প্রসঙ্গ যখন বাংলাদেশের একটি বিষয়ে খুব খুব করে বলতে ইচ্ছে করে, সেটি হচ্ছে বাংলাদেশ সবথেকে বড় আবেগতাড়িত একটি দেশ, যেখানে মানুষ আবেগে ভরপুর। সে যেকোনো বিষয় নিয়েই হতে পারে। খেলাধুলো নিয়ে তো অবশ্যই। কিন্তু এহেন বাংলাদেশের একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন? বাংলাদেশ সম্প্রতি বড্ড বেশি উগ্র জাতীয়তাবাদী, কোট অ্যান্ড কোট সক্রিয়ভাবেই বলছি, খুব উগ্র জাতীয়তাবাদী হয়ে যাচ্ছে না? বাংলাদেশে কতগুলো ট্রেন্ড লক্ষ্য করছিলাম। বাংলাদেশ কন্টিনিউ বলে যাচ্ছে শেখ হাসিনা খুব অত্যাচারী, শেখ হাসিনার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ছাত্র আন্দোলন চমৎকারভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে এবং ছাত্র আন্দোলনই নাকি শেখ হাসিনাকে উচ্ছেদ করেছে। জানি না, কোথাও আমার জানার মানে লেখাপড়া আমার যতটুকুনি আছে তাতে আমার ওইটুকু আইডিয়া নেই যে শেখ হাসিনার গৃহে গিয়ে তার অন্তর্বাস নিয়ে উল্লাস করতে হয় সে কেমন ছাত্র, রাগ কোন পর্যায়ে পৌঁছায় জানি না। এক নাম্বার দুই, শেখ হাসিনাকে পদত্যাগ করানোর পর যিনি আসলেন তিনি তিনিও কি উগ্র জাতীয়তাবাদী? দুটো ব্যাপার খুব করে বলতে ইচ্ছা করছে। এক, যিনি আসলেন মোহাম্মদ ইউনুস, তিনি নোবেল প্রাইজ প্রাপ্ত একজন ভদ্রলোক। তিনি আসার পর আশা করা হচ্ছিল সব শান্ত হয়ে যাবে। সত্যি কি তাই? পাকিস্তান সেনার হাতে শাসন দিয়ে দেশ চালাচ্ছে। বাংলাদেশকে সেনার হাতে শাসন দিয়ে দেশ চালানোর একটা কথা ভাবছে। কথাটা কেন বলছি জানেন তো? সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক তিনি একটা চিঠি লিখেছেন সম্প্রতি বাংলাদেশের প্রেসিডেন্টকে। তিনি লিখছেন যে আমাদের এবার সময় এসেছে পরমাণু শক্তিতে শক্তিধর হবার। ভারতের সঙ্গে যুদ্ধ করতে গেলে চোখে চোখ রেখে পরমাণু শক্তিধর হতেই হবে। আচ্ছা, একটা কথা বলুন তো, এই যে রাজাকার বলেন আর দেশদ্রোহী বলেন, এই দুটোকে যদি প্যারালাল করে ভাবা হয়, এখনকার বর্তমান জেনারেশন কি সত্যি জানে বাংলাদেশ আর পাকিস্তানের যে বিভাজন, সেই বিভাজনের ইতিহাস, ভারতের অবদান তাতে? মনে হয় না জানে। সম্প্রতি আবার একটা ইস্যু নিয়ে বাংলাদেশ খুব উতালা হয়েছে। জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে হবে, কোট অ্যান্ড কোট সরাসরি বলছি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। চলবে না, নজরুল ইসলাম দরকার। এই যে উগ্র জাতীয়তাবাদের নামে জিহাদিরা পিছন থেকে ক্রমাগত উস্কাচ্ছে, সেটা বাংলাদেশের ঠিক পাকিস্তানের মতো অবস্থা হবে না তো? যাই হোক, যেটা বলছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সম্প্রতি বাংলাদেশের প্রেসিডেন্টকে চিঠি দিচ্ছেন যে তারা পরমাণু শক্তিধর দেশ হতে চায়, তাই পাকিস্তানের সঙ্গে তাদের অবিলম্বে পরমাণু চুক্তি করা উচিত। বাংলাদেশ পরমাণু চুক্তি করবে, বুঝুন কাণ্ড। ভারত থেকে পেঁয়াজ না গেলে তাদের খাওয়া হয় না, পেঁয়াজের দাম বেড়ে যায়, ডিমের দাম বেড়ে যায় ডিম না গেলে। এহেন বাংলাদেশ শুধুমাত্র ভারতের সঙ্গে একটি ভারত বিদ্বেষী মনোভাব যাদের, তাদেরকে প্রাধান্য দিচ্ছে এবং তাদের সমস্ত মতামত মেনে নিচ্ছে বর্তমান বাংলাদেশ সরকার। এখানে আমার কথায় আপনারা বলতেই পারেন, তাহলে কি আমরা পরমাণু শক্তিধর হতে পারবো না? সেটা কি দোষের? না, সেটা মোটেও দোষের নয়। দোষের কোনটা জানেন তো? পরমাণু শক্তিধর হওয়ার নাম করে জিহাদকে পিছন থেকে উস্কানো। সম্প্রতি শুনতে পাচ্ছেন বাংলাদেশের সেনার হাতে একটা ক্ষমতা এসছে যেটা পুলিশের হাতে ছিল, জানেন তো? সেনা সরাসরি গ্রেপ্তার করতে পারে না, পুলিশ পারে। ইদানিং বাংলাদেশে পুলিশের হাতে সেই ক্ষমতা চলে এসছে, সেনা সরাসরি গ্রেপ্তার করতে পারে কাউকে সন্দেহের বশেই। অর্থাৎ কিনা বাংলাদেশে পরোক্ষভাবে সেনার হাতেই সরকার। আর মোহাম্মদ ইউনুস, যিনি এখন বর্তমান সময়ে বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে দেশ চালানোর একটা পরিকল্পনা তার রয়েছে, তিনি তাহলে তার বক্তব্য, তার মতামত তাহলে কি? পাকিস্তানের সঙ্গে পরমাণু চুক্তি করা? যে পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে ইদানিংকালে তাদের জঙ্গি কার্যকলাপ নিয়ে ক্রমাগত একটা যুদ্ধের পরিবেশ তৈরি হয়ে রয়েছে, যে পাকিস্তান চীনের কাছে ঋণে গলা ভর্তি ঋণে দেউলিয়া হয়ে রয়েছে, সেই পাকিস্তানের সঙ্গে পরমাণু চুক্তি করতে হবে? দেখুন, ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে শেখ হাসিনা নিয়ে তাদের কোনো বিবৃতি তারা দেবে না, কোথাও দেবে না। সেক্ষেত্রে বাংলাদেশের কিছু করার নেই। শেখ হাসিনা তাদের যে ভারতে এসে, ভারতের ইন্টারনাল ব্যাপার। এবার বলতে পারেন বাংলাদেশের ইন্টারনাল ব্যাপার পরমাণু চুক্তি, মানছি। কিন্তু তাই বলে ভারত বিদ্বেষী কথা বলে যেতে হবে কন্টিনিউ, ভারত বিদ্বেষী মনোভাব দেখিয়ে যেতে হবে? জানা নেই। বাংলাদেশের সম্প্রতি ক্রমাগত কার্যকলাপগুলি জেহাদের কথাই কিন্তু বলছে। বাংলাদেশের সম্প্রতি আর একটা জিনিস আমি লক্ষ্য করছিলাম, সেটি হচ্ছে বাংলাদেশের ছাত্রছাত্রীরা ক্রিকেট নিয়েও তারা ক্রমাগত এমন এমন মন্তব্য করছে যেগুলো সত্যি উস্কানিমূলক মন্তব্য। বাংলাদেশ আর আফগানিস্তান দুটো দেশকেই দেখুন ক্রিকেট নিয়ে
একদল ক্রিকেট নিয়ে ভাবনা চিন্তায় কতদূর সম্প্রসারিত হয়েছে, কত দূর গেছে তারা। আর একদল, তারা সেই ঘোলা জল থেকে এখনো বেরোতেই পারলো না। অর্থাৎ বাংলাদেশ কন্টিনিউ ভারতকে এখন প্রেসার করতে চাইছে কি নিয়ে? দেশদ্রোহিতার নামে, জিহাদের নাম করে তারা বাংলাদেশের নামে প্রেসার করছে। সামনে ঢাল হিসেবে রাখছে কি? উগ্র জাতীয়তাবাদ। কষ্ট হয় এইখানে, যখন বাংলাদেশে সব থেকে বেশি আমরাই তাদেরকে যাবতীয় দৈনন্দিন পণ্য সরবরাহ করি। এখন সম্প্রতি বাংলাদেশে জল ছাড়া নিয়ে একটা বিশাল তারা একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে তারা গেল। সেক্ষেত্রেও কিন্তু ভারতের কিছু করার ছিল না, জল ছাড়তেই হতো। কিন্তু একটা জিনিস এখানে বলার আছে, সম্প্রতি শাসক দলে যারা আছে, তারা বাংলাদেশের শাসক দলে তারা কি জিহাদের দিকেই যাবে? বাংলাদেশে ধীরে ধীরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে আফগানিস্তানের মতো হয়তো কোনোদিন ফতোয়া জারি করে দেবে যে লেখাপড়াতেও তারা এরপরে ফতোয়া আনবে। কারণ ক্রমাগত জিহাদের নাম করে জিহাদিরাই কিন্তু বাংলাদেশে ক্ষমতা কায়েম করতে চাইছে। সম্প্রতি এই নিয়ে আরেকটা প্রতিবেদন করব, বাংলাদেশের থেকে কিভাবে জলপথে তারা ক্রমাগত ভারতবর্ষে আসতে চাইছে এবং ভারতের বিএসএফ কিভাবে সেগুলোকে আটকাচ্ছে। তাহলে কেন ওদের যদি শেখ হাসিনারও অত্যাচারিত হয়ে থাকে, ওদেশ থেকে কেন এদেশে আসছে মানুষ বারবার? ওদেশের প্রত্যেকটা দিন সোশ্যাল মিডিয়ায় কোনো না কোনো অশান্তির খবর বাইরে আসে। জানা নেই বাংলাদেশ এমন বাংলাদেশ নয়, সম্প্রতি বাংলাদেশের জাতীয় সঙ্গীত চেঞ্জ হবে তো এই অবস্থা স্বাভাবিক। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আর বলা যাবে না। ধন্যবাদ, এখানেই শেষ করলাম।